আজকে আমাদের সমাজের মানুষ যাকাত দেয় না এবং সঠিকভাবে যাকাতকে আদায় করা হয় না। সঠিকভাবে যাকাতকে ব্যবহার যদি করা হতো, সঠিকভাবে আদায় করা হতো, তাহলে বেশি দিন না, 20 থেকে 25-50 বছর যাওয়ার পরে নাস আল্লাহ সেই সমস্ত মানুষের জন্য হজকে ফরজ করে দিয়েছেন যাদেরকে আল্লাহ শারীরিক সামর্থ্য দিয়েছেন এবং আর্থিক সামর্থ্য দিয়েছেন। তার ঘর পর্যন্ত গিয়ে পৌঁছার আল্লাহ তাদের উপরে জীবনে একবার তার ঘরে যাওয়ার পৌঁছার হজ আদায় করাকে আল্লাহ ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যাদের শারীরিক শক্তি আছে নিজের ঘর থেকে মক্কায় যাওয়ার, হজের নিয়মকানুনগুলি আদায় করা, আর যাওয়ার জন্য আর্থিক যে প্রয়োজন, বর্তমান দেখা যায় যে আজকে 4.5 লক্ষের মতো আনুমানিক টাকা লাগে। যে মানুষের শারীরিক শক্তি আছে এবং 4.5 লক্ষ টাকার ক্যাপিটাল আছে, তার উপরে হজ করা আওয়াজ করে বলেন হজ করা ফরজ। কথা বোঝা গেছে? কিন্তু মানুষটা নামাজ পড়ে না, হজে যাওয়া জায়েজ আছে? জি, কথা বলেন না আপনার। নামাজ পড়ে না, হজে যাওয়া জায়েজ আছে? দাড়ি রাখছে না, হজে যাওয়া জায়েজ আছে? মেয়ে বিবাহ দিছে না, হজে যাওয়া জায়েজ আছে? ছেলে মেয়ের চাকরি হয়েছে না, হজে যাওয়া জায়েজ আছে? জি, মশলা জানা নাই? আল্লাহ এখানে কি সেই আয়াতের মধ্যে বলেছেন যারা নামাজ পড়বে না তাদের জন্য হজে যাওয়া হারাম, যে দাড়ি রাখে নাই তার জন্য হজে যাওয়া নাজায়েজ, যার ছেলে মেয়ের এখনো বিবাহ হয় নাই তার জন্য হজে যাওয়া হারাম, এমন কোনো কথা এই আয়াতে আছে? আমাদের সমাজের কিছু মানুষের ভুল চিন্তাধারা, অনেকে দেখবেন কয় নমাজও আবার 5 ওয়াক্তের পড়তাম পারিয়েন না, হজও যাইতাম কিতা? জি, মানে বোঝা গেল নামাজ পড়লে হজে যাওয়া, নামাজ না পড়লে হজে যাওয়া নাই, এমন কোনো মাসলা নাই। আবার দেখবেন অনেকে কয় বাড়ির বড় ফর্স তৈয়া হজও যাইতাম কিতা? মানে মেয়ে এখনো বিয়ার বাকি রয়েছে, ছেলেও বাকি রয়েছে, এর জন্য হজে যাওয়া যাইস না? এগুলা কোনো মাসলা আছে? ভাইয়ার আপনার দায়িত্ব হিসাবে ছেলে মেয়ের বিবাহ দেওয়ার দায়িত্ব হিসাবে ফরজ, কিন্তু ইমানদার মুসলমান হিসাবে আল্লাহ যখন তোমাকে সামর্থ্য দিয়ে দিল, শারীরিক এবং আর্থিক তোমার উপরে হজ ফরজ হয়ে গেল, এরপরে আরো কিছু আছে অনেকে কয় এখন যে যাইতাম গিয়া আইয়া ঠিক হইয়া থাকা যাইবনি। জি, মানে বোঝা গেল গেলে কি আইয়া নামাজ পড়া লাগবো, মিশা মাথা যাইতো নাই, সুদ নেওয়া যাইতো নাই, ঘুষ লওয়া যাইতো নাই, এর লাগে কয় এখন গিয়া লাভ হইতো না, যাওয়ার বাদে তো আইয়া ঠিক হইয়া থাকা লাগবো। এ কম বয়স গিয়া আইয়া ঠিক হইয়া থাকা যাইবনি, মানে যতদিন ঠিক হইয়া থাকা যাইতো না ততদিন যাওয়া যায় নাই। মানে যা পারো আল্লাহর নাফরমানি করিয়া 60-70 বছর বয়সে আস্তে আস্তে বাবাজি রওয়ানা আল্লাহর বাড়ি। কার বাড়ি? हजारों बिल चूहा मार कर बिल्ली अभी रवाना हो रहा है बैतुल्लाह पर। जी, 1000 उंदूर मारिया खाइया আর বিড়াল এখন রওনা করেছে আল্লাহর বাড়ির দিকে। এই আল্লাহর বাড়িতে যাওয়ার কোনো দাম আছে? জি ভাইরা আমার, হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরা আমার হজকে আদায় করে নিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির উপরে হজ ফরজ হওয়ার পরে যদি সেই ব্যক্তি হজকে আদায় না করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর জাতের কসম সেই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বলুন আউযু বিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি নামাজ পড়তো, আল্লাহ রাসূল বলেন নামাজ পড়তো অবশ্যই, যাকাত দিত, রমজানে রোজা রাখত, যুদ্ধের ময়দানেও যাইত, আল্লাহ রাসূল বলেন সব পড়তো, কিন্তু হজ ফরজ ছিল, হজ আদায় করে নাই, এমন অবস্থায় মারা গেছে, সেই ব্যক্তি দুজকে যাওয়া অনিবার্য হয়ে গেছে। কথা বোঝা যায়? ও আমার ভাইরা, আল্লাহ রাসূলের একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মাকে আমি গত রাত্রিতে স্বপ্নে দেখেছি,
আমি দেখি আমার মা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, তোমার মায়ের আমল কেমন ছিল? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মায়ের আমল বড় ভালো ছিল। আমার মা 5 ওয়াক্তের নামাজ পড়তেন, রমজান মাসে রোজা রাখতেন, যাকাত আদায় করে দিতেন হিসাব করে। আমার মা পর্দার সহিত থাকতেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, তোমার মায়ের উপরে কি হজ ফরজ ছিল? তিনি বলেন, অবশ্যই আমার মায়ের উপরে হজ ফরজ ছিল, কিন্তু আমার মা হজ আদায় করতে পারেন নাই, মারা গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার মায়ের বদলে হজে চলে যাও, অথবা কাউকে দিয়ে তোমার মায়ের বদলে হজটা আদায় করাইয়া নেও। সাহাবী বলেন, সঙ্গে সঙ্গে সেই বছর আমি আমার মায়ের বদলে হজে চলে গেলাম। হজ করে এসে আল্লাহ রাসূলের সামনে গিয়ে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার বলুন তো আমার মা এখন কি অবস্থায় আছেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, এইমাত্র আমি দেখতেছি তোমার মা আল্লাহর জান্নাতে চলে গেছে। আর রাসূল বলেন, সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণিত হলো হজ ফরজ হওয়ার পরে আদায় না করার কারণে বাকি কোনো ইবাদত দিয়ে আল্লাহর দরবারে ছোটা সম্ভব হবে। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, হজ ফরজ হওয়া মাত্র আদায় করে নাও, কারণ হতে পারে অসুস্থতা দেখা দিতে পারে। আজকে তুমি সুস্থ, আল্লাহ না করুক, আগামী করলো প্যারালাইসিস, হার্টের প্রবলেম আর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। 2 নম্বরে হতে পারে আজকে তোমার হাতে ক্যাপিটাল আছে 5 লক্ষ টাকা, হজে গেল না আপনি, আগামী করলো অন্য কোনো প্রয়োজনে সেই টাকা হাত থেকে চলে গেল, তোমার উপরে হজ ফরজ হয়েছিল, তুমি আদায় করো নাই, এবার মারা গেলায় হজ ফরজ নিয়ে তুমি কবরে চলে গেলাই। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হজের উপরে আল্লাহ এতটুকু সওয়াব কেন দিল? দেওয়ার কারণ হলো এই হজে যখন মানুষ যায়, পৃথিবীর সমস্ত মুসলমান এক জায়গার মধ্যে গিয়ে একত্রিত হয়, একজন আর একজনের সঙ্গে সাক্ষাৎ হয়, দেখা হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, এই হজটা আল্লাহ পাক জীবনে একবার ফরজ করেছেন। কয়বার? জীবনে কয়বার ফরজ? একবার। আমার রাসূল জীবনে একবার হজ করেছিলেন, বলে সুবহানাল্লাহ। সেই একবার আল্লাহ ফরজ করলেন, তার কারণ হলো এত কঠিন সফর, এত কঠিন ইবাদত, যে ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হয় শারীরিক শক্তির, প্র্যাকটিক্যালে সব কাজ করতে হয়। এর জন্য আমার ভাইয়েরা, যুবকেরা যারা আছেন, আমি অনুরোধ রাখি, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, জওয়ানকে বয়সে হজ আদায় করুন, হজ আদায় করুন, তাহলে হজ নামের ইবাদতের মজা বুঝতে পারবেন। আল্লাহ প্রত্যেককে জওয়ানকে বয়সে হজ আদায় করার জন্য তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। বুড়ো বয়সে হজে গিয়ে লাভ নাই, তবে যাইতানা এইখানে হইয়ান না। বুড়ো বয়সে অনেক হাজিরা, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা, আপনাদের দোয়ায় কয়েকবার হজের সফর করেছি, আর প্রতি বছর আপনাদের দোয়ায় উমরা হজের সফর করি। আমার যে অভিজ্ঞতাটা হলো, আমি দেখলাম বয়স্ক মানুষ হজে যাওয়ার পর ইবাদত করা তো দূরের কথা, তাদের উপরে একটা জুলুম হয়, নিজের উপরে একটা বিরাট বোঝা উঠে যায়। অনেক মুরব্বীরা এমন আছে যারা তখন তাদের নিজের জবান দিয়ে বাইর করে দেয়, এর নাম নি হজ। আগে যদি জানতাম এর নাম হজ, আল্লাহর কসম আমি ইবাই ফাড়া বাড়াইলাম না। অনেক নাউজুবিল্লাহ বলেন। অনেক ইলাও আছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম, আবহাওয়ার পরিবর্তন, যেখানে যায় ভিড় আর ভিড়, বিরক্ত হয়ে অনেকে অনেক সময় কমেন্ট করে, একবার আইসি হজে আর আল্লাহর কাছে কইয়া যায়, আর আল্লাহ জীবনে আর ইফতে দিয়ে আমারে আনিস না। বলো নাউজুবিল্লাহ। বয়সের বারে আমরা তো বেশিরভাগ মানুষ, অনেক আছেন চাকরিজীবীরা আছেন, রাগ করবেন না, বেশিরভাগ চাকরিজীবীদের চিন্তাধারা থাকে রিটায়ারমেন্টের বাদে হজে যাইব। কোন সময়? রিটায়ারমেন্টের পরে। আপনি সুস্থতা হবেন এর কোনো গ্যারেন্টি আছে? আপনার হায়াতে মানবো এর কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি নাই। এর জন্য আমার ভাইয়েরা, এত কঠিন ইবাদত, তাই প্রত্যেকটা এই ইবাদতের প্রত্যেকটা নিয়ত করতে গিয়ে আমরা পড়তে হয়, যেমন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আমি উমরা হজের নিয়ত করলাম, আল্লাহ এটা আমার জন্য সহজ করে দিও। তাতে বোঝা যায় কঠিন আছে,
এর জন্য নিয়তে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ সহজ করে দিও আর কবুল করে নিও। এই হজ যখন আল্লাহর কোনো বান্দা বান্দি করে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বিশুদ্ধ হজ যখন আল্লাহর কোনো বান্দা বান্দি করে নেয়, সেই হজের বিনিময়ে আল্লাহর কাছে বেহেশত ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এর জন্য আল্লাহ পাক সিস্টেম বানাইয়া দিয়েছেন। এক নম্বরে হলো এক মহল্লার মানুষ প্রতিদিন 5 বার এক জায়গায় যাতে একত্রিত হয়, এর জন্য হলো মসজিদ। কোনটা? এই মসজিদে না হইয়া আমরা ঘরে ঘরে যদি 5 ওয়াক্তের নামাজ পড়তাম, ইসলাম সেই ব্যবস্থা দিতে পারত না জি, কিন্তু আল্লাহ দিল না। তার কারণ হলো একটা মহল্লার মুসলমান যেন প্রতিদিন রোজ 5 বার একটা জায়গায় একত্রিত হইতে পারে, এর জন্য বানাইতে হয় মসজিদ। আজকে মসজিদে খালি নামাজই নাই, নামাজের জমাত নাই, যার কারণে সবচেয়ে বেশি যে সমাজের মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ, এই সমাজের মানুষ হলো মুসলমান। কথা ঠিক কিনা? যে জিনিসে হিংসা বিদ্বেষ দূর করে মহব্বত, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ তৈরি করবে, তার নাম হলো নামাজ আর নামাজের জামাত। প্রতিটি মহল্লার যদি যারা নামাজের উপযুক্ত, যাদের উপরে নামাজ ফরজ, 5 ওয়াক্তের নামাজের জামাতে যদি হাজির হয়ে যাইত, তাহলে সেই মহল্লার মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ, দলাদলি, মারামারি, গালাগালি, হানাহানি থাকত। ইসলাম সেই ব্যবস্থা করেছে। বৎসরে 2 দিন, কয়দিন? বৎসরে 2 দিন এক জায়গায় একত্রিত হওয়ার ব্যবস্থা ইসলাম করেছে, যেটা হলো খুশির দিন, 2 ঈদের দিন। যে জায়গায় গিয়ে একত্রিত হবে সেই জায়গার নাম হলো ঈদগাহ, খুশির জায়গা। কোন জায়গা? বিভিন্ন জায়গায় আজকে কিছু মুসলমান আছে যারা মসজিদে ঈদের নামাজ পড়ে, আছে না নাই? জি, কথা বলবেন। থানার ঈদগায় আমরা যাইতাম কি? অনেকে কয় থানার ঈদগায় আমরা যাইতাম কি? কার ঈদগাহ? তারা কারা? জি, বিভিন্ন জায়গায় জানি না আপনাদের এখানের। আল্লাহ রসুলের কি সেই মাসলা জানা ছিল না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা ঈদের নামাজ মাত্র মসজিদুন নববীতে পড়েছিলেন। কয়টা? কথা বলবেন, কয়টা? একটা। তার কারণ ছিল সেই দিন বাদ ফজর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। রসুল অনেকক্ষণ অপেক্ষা করলেন, দেখলেন আর যদি দেরি করি দুপুর লেগে যাবে, তাই আফসোস করে মসজিদুন নববীতে জীবনে একটা মাত্র ঈদের নামাজ আল্লাহ রসুল আদায় করলেন। বাকি আল্লাহ রসুল যেখানে ঈদের নামাজ আদায় করতেন, আজকে ওখানে একটা মসজিদ তৈরি হয়েছে, যে মসজিদের নাম হলো মসজিদে গামামা, মসজিদুন নববী থেকে সামান্য দূরে। আমার রসুল সেখানে ঈদের নামাজ আদায় করতেন, যে মসজিদুন নববীতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব। কত রাকাতের? 50,000 রাকাতের সওয়াব। কিন্তু আমার রসুল সেই মসজিদে ঈদের নামাজ পড়ে। বোঝা গেছে কথা? স্বাভাবিক অনেক জায়গায় বানাইয়ে দিছে। বিশেষ অসুবিধায় উজরের কারণে এলাকায় কোনো ঈদগাহ নাই, অথবা বৃষ্টি পড়তেছে, বিশেষ শারীরিক উজরের কারণে মসজিদে আপনি ঈদের নামাজ পড়তে পারেন, নতুবা বিনা হুজরে মসজিদে ঈদের নামাজ পড়া হলো মাকরুহ। কথা বোঝা গেছে? জি, আল্লাহর ওয়াস্তে যে কোনো জায়গায় যদি ঈদগাহ না থাকে, ঈদগাহ বানাবেন, ঈদগাহ তৈরি করুন। ঈদগাহ কেন বলা হলো? তার কারণ হলো সেই ঈদগাহের মধ্যে খুশির দিনে বিভিন্ন মহল্লার মানুষ গিয়ে একত্রিত হবেন, তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে, মহব্বত তৈরি হবে, সালাম কালামের বিনিময় হবে, ভিতর থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত হয়ে গিয়ে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। ইসলাম চায় ভালোবাসা, ইসলাম চায় একতা, ইসলাম চায় ভ্রাতৃত্ববোধ। এর কারণে আল্লাহ পাক বৎসরে 2 দিন বিভিন্ন মহল্লার মানুষ এক জায়গায় একত্রিত হওয়ার জন্য তার রাসূলের মাধ্যমে সিস্টেম বানাইয়া দিলেন। দুনিয়ার আর কোনো ধর্মে সেই সিস্টেম নাই। পৃথিবীর মুসলমান বৎসরে 1 দিন যাতে একত্রিত হইতে পারে, এর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা দিন আল্লাহ নির্দিষ্ট করে দিলেন, যেই দিনের নাম হলো 9 জিলহজের দিন, যেই দিনের নাম হলো ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ।
পৃথিবীতে আর কোনো ধর্মাবলম্বীদের এইভাবে একই দিনে একই সময়ে এক জায়গায় একত্রিত হওয়ার কোনো সিস্টেম আছে ইসলামে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সময় নির্দিষ্ট করে দিয়েছেন ৯ জিলহজের দিন সূর্যোদয়ের পর সেই ময়দানের ভিতরে তোমরা যারা হজ করার জন্য এসেছ, তোমাদের জন্য সেই ময়দানে গিয়ে দাখিল হওয়া, কিছু সময় অবস্থান করা, যাকে উকুফ বলা হয়, আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোমরা এসেছ, কিছু মানুষ সেখানে কালো, কিছু সাদা, কিছু বাট্টি, কিছু নাম্বা, কাহারো ভাষা ইংরেজি, কাহারো ভাষা আরবি, কাহারো ভাষা বাংলা, কাহারো ভাষা উর্দু, কাহারো ভাষা মালয়, কাহারো তামিল, আফ্রিকার গভীর জঙ্গলের দেশ থেকে, বসনিয়ার থেকে, যুগোস্লাভিয়ার থেকে, লিবিয়ার থেকে যারা এসেছে, এত কালো মানুষগুলি, ইউরোপের দেশ থেকে যারা এসেছে এত সুন্দর, আরব জাহান থেকে যারা এসেছে এত সুন্দর মানুষগুলি, আরবি ভাষা, কিন্তু তোমাদের মধ্যে যাদের কোনো ব্যবধান তৈরি না থাকে, সাদা কালোর মধ্যে, ধনী গরিবের মধ্যে আল্লাহ প্রমাণ দেখাইয়া দেওয়ার জন্য সিস্টেম বানাইয়া দিলেন। ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের আমি আল্লাহর কাছে একটাই মাত্র পরিচয়, তোমরা সব হলো আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। কার গোলাম? আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার? আল্লাহ দেখাইয়া দিতেছেন ইসলামের শিক্ষা হলো সাদা কালোর কোনো ব্যবধান আমি আল্লাহর কাছে নাই, ধনী গরিবের কোনো পরিচয় নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী তারা যারা আল্লাহকে বেশি করে ভয় করে। সুবহানাল্লাহ। কারা আল্লাহর কাছে সম্মানী? যারা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। ধনী না, সাদা না, কালো না, এর কোনো পরিচয় আমার কাছে নাই, এই ব্যবধানটা যাতে না থাকে এর জন্য আল্লাহ তখন সিস্টেম বানাইয়া দিয়েছেন। কোটি কোটি টাকার মালিক হোক, লক্ষ কোটি টাকার মালিক নিজের পার্সোনালি হেলিকপ্টার ব্যবহার করে, কোটি টাকার গাড়ি ব্যবহার করে, খেদমতের জন্য সঙ্গে থাকে 10 থেকে 15, 20 জন খাদিম খুদামা, এসি রুম ছাড়া ঘুমায় না। সেই ব্যক্তির জন্য আল্লাহর নির্দেশ হলো তোমার পায়ের মধ্যে তুমি জুতা পরিধান করতে পারবা না, মুজাও লাগাইতে পারবা না, মাথায় টুপি দিতে পারবা না, পাঞ্জাবি লাগাইতে পারবা না, গেঞ্জি লাগাইতে পারবা না, জাঙ্গিয়া লাগাইতে পারবা না। তোমার গায়ের মধ্যে তখন থাকতে হবে একটা কাপড়, শুধু সেলাইবিহীন চাদর, আর পরিধানে থাকবে একটা, তুমি আমেরিকার থেকে আসো আর আরব থেকে আসো, পাকিস্তান থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, রাস্তায় যে মানুষটা রিক্সা চালায় সেও এসেছে, তার গায়ে 2টা কাপড়। কয়টা? তার গায়ে 2টা কাপড় সাদা। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হতে পারো, কিন্তু এই ময়দানে তুমি আমি আল্লাহর গোলাম, তোমার গায়ের মধ্যেও থাকবে 2টা কাপড়। ও আমার ভাইরা, আল্লাহ সেদিন প্রমাণ দেখাইয়া দে। এরপরে দেখেন এই ময়দানের মধ্যে যখন গিয়ে হাজির হয়, আল্লাহ পাকের কুদরতের ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছেন। আসরের পর প্রত্যেকটা মানুষ, যত পাষাণের হৃদয়ের মানুষ হোক না কেন, এই ময়দানে তখন আল্লাহ দরবারে হাত তোলে, এমন কোনো মানুষ নাই যার চোখ দিয়ে পানি বাইর হয় না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন এই ময়দানে কান্দ। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে আসতেছে, কান্দিতে গিয়ে আল্লাহ রসুল হাত তোলেন। কোনোদিন এত হাত তোলেন না, হাত তুলতে তুলতে আল্লাহ রসুল এতটুকু হাত তুললেন। সাহাবায়ে কেরাম বলেন, বুখারী শরীফের মধ্যে আসতেছে রসুলের ইহরামের নিচ দিয়ে বগল মুবারক দেখা গেছে, এতটুকু হাত তুললেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখাইয়া দিতেছে এই ময়দানের দিকে তোমরা তাকাও আর স্মরণ করো আর একটা দিনের কথা, যেই দিন তোমাদের প্রত্যেকের জীবনের মধ্যে আসবে। এইভাবে আরেকটা ময়দানের মধ্যে গিয়ে হাজির হতে হবে। আজকে তো গায়ের মধ্যে আছে 2টা কাপড়। কয়টা কাপড়? কয়টা? আরেকটা ময়দানে গিয়ে তোমরা হাজির হতে হবে, যেই ময়দানে তোমাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। মায়ের গর্ভ থেকে যেভাবে ভূমিষ্ঠ হয়েছিল, সেইভাবে আমি আল্লাহর সামনে গিয়ে হাজির হতে হবে একদিন, যেই ময়দানে, সেই ময়দানের নাম হবে হাসরের ময়দান। কোন ময়দান?
আজকে এই ময়দানে কান্দিতেছ, আমি আল্লাহর কাছে হাত তুলে কান্দিতেছ আর পড়তেছ, পড়ুন আমার সঙ্গে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিগত জীবনের গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে কান্দিতেছ। জেনে রাখো একদিন তোমাদের জীবনের আসবে যেই দিন কান্দিবা গুনাহ মাফের জন্য নয়, সেদিন কান্দিবা আরে আজকে তো সেই আল্লাহর সামনে হাজির হতে হবে, আমার দুনিয়ার জীবনের সমস্ত কাজের জবাব দিতে হবে কার কাছে? হাসরের ময়দানের কথা যাতে স্মরণের মধ্যে আসে, এর জন্য আল্লাহ পাক আরাফাতের ময়দানে নিয়ে হাজির করায় আর সেই দিনের কথা মনের মধ্যে স্মরণ করাইয়া দেয়। হজের ইবাদত প্রত্যেকটা কাজ দ্বারা একদিকে আল্লাহ চায় ঐক্য, বিশ্ব মুসলিম ঐক্য, তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তোমাদের আল্লাহ একজন, রব কয়জন? জোরে বলবেন কয়জন? তোমাদের নবী আমাদের নবী কয়জন? আমাদের দেওয়া আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দেওয়া হয়েছে কয়টা? কোনো ভেদাভেদ আছে? কথা বলবেন? দলাদলি আছে? আমাদের আল্লাহ একজন, নবী একজন, কিতাব একটা, সেই যে এক জাতি, ঐক্যবদ্ধ একটা জাতি, তাদের মধ্যে কোনো ভেদাভেদে নাই, সে প্রমাণ দেওয়ানোর জন্য আল্লাহ হজের ব্যবস্থা করেছেন। এর জন্য সেই এহরামের কাপড় যখন গায়ের মধ্যে লাগায় আল্লাহ ভাষার দিক দিয়ে দেখাইয়া দেয় তোমাদের মধ্যে কোনো ভেদাভেদে নাই। কাহারও ভাষা হলো বাংলা, কাহারও ভাষা হলো ইংরেজি, কাহারও ভাষা হলো পার্সি, কাহারও ভাষা আরবি, কিন্তু তোমাদের প্রত্যেকের জবান দিয়ে তখন উচ্চারিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলো আল্লাহু আকবার। আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরে যখন মানুষ ঘুরে পাগলের মতো ঘুরতে থাকে, সেই সময় আল্লাহর ঘরের দিকে দেখা হলো মাকরুহে তাহরিমি। তোয়াফের অবস্থায় আল্লাহর ঘরের দিকে দেখানো হলো মাকরুহে তাহরিমি। আল্লাহর ইচ্ছা হলো আমার ঘরের দিকে তুমি যদি দেখতে যাও, চোখ করে দিতে গিয়ে তোমার আর একটা ভাইয়ের গায়ে তোমার ধাক্কা লেগে যাবে, যার কারণে তোমার ভাইটা কষ্ট পাবে, তোমার গুনাহ হয়ে যাবে। ইসলাম শিখাইয়া দিতেছে তোমার আরেক ভাই যেন তোমার থেকে কোনো কষ্ট না পায়। যে মুসলমান সেই ব্যক্তি প্রকৃত ইমানদার মুমিন, যারা হাত থেকে জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে, সেই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের কিনারায় যাওয়ার পরও আল্লাহ পাক তার ঘরের দিকে তাকানিকে নির্দেশ দিতেছেন না। আল্লাহ হাবিব বলছেন তোয়াফ যখন করো আল্লাহর ঘরের দিকে চাইও না, তার কারণ হলো তোমার আরেক ভাইয়ের কষ্ট হয়ে যাবে, ধাক্কা লেগে যাবে। হজ যখন হাজিরা করার পরে কুরবানি দিতে হয় কয়টা? দুইটা। কয়টা? একটা বলা হয় দমে শুকুর, আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে কিতাবের মধ্যে আসতেছে এক নম্বরে হলো আল্লাহ যে হজের মতো ইবাদত তোমারে দিয়ে করাইছে তার শুকরিয়া আদায় করো। আর দুই নম্বরে হলো ইহরামের অবস্থায় তুমি অনেক সময় তোমার কোনো ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছ, তোয়াফ করতে গিয়ে হতে পারে কাউকে জোরে একটু ধাক্কা দিয়েছ, কারোর সঙ্গে রাগ দেখাইছ, হতে পারে তোমার গায়ের মধ্যে একটা মশা বসেছিল মেরেছিল, মাছি বসেছিল তুমি মারছ, যার কারণে তুমি কাফারা স্বরূপ আর একটা কুরবানি দাও, যাতে তোমার থেকে তোমার কোনো ভাই যদি কষ্ট পেয়ে থাকে আর তার মনের মধ্যে দুঃখ লেগে যায়, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর জন্য ইসলাম আমাদেরকে শিখাইয়া দিয়েছে আমাদের মধ্যে ঐক্য আনার জন্য। আল্লাহ সিস্টেম যে বানাইয়া দিয়েছেন আমাদের মধ্যে যাতে গরিব না থাকে, ধনী গরিবের ব্যবধান যাতে তৈরি না হয়, এর জন্য আল্লাহ ধনীর সম্পদের উপরে গরিবের হক ফরজ করে দিয়েছেন, যার নাম হলো যাকাত। যার নাম বিশ্ব মুসলমান যদি এখনো পরিপূর্ণভাবে সঠিকভাবে যাকাতকে কালেকশন করে সঠিকভাবে যদি যাকাত ব্যয় করে, তাহলে বেশি না 50 বছর, এর বেশি লাগবে না,
মুসলমান সমাজের মধ্যে গরিব বলতে কেউ থাকবে? বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ মুসলমানদের দ্বিতীয়তম খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি যখন ইসলামী রাষ্ট্রের ক্ষমতায় বসলেন, রাষ্ট্রনেতা হিসাবে যাকাত যখন কালেকশন করা হলো, কিতাবের মধ্যে আসতেছে রাষ্ট্র খুঁজাইয়া দেখা গেল রাষ্ট্রের মধ্যে যাকাত নেওয়ার মতো একটাও মানুষ নাই। বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবি দূর করার জন্য মানব তৈরি কোনো ব্যবস্থা, আইন দিয়ে গরিবি দূর করা সম্ভব হবে? আজকে তো অমুক আর তমুক স্লোগান দিয়ে গরিবি হটাও, আমরা গরিবি দূর করে দিব, অত বছরের ভিতরে আল্লাহর দেওয়া বিধান ছাড়া গরিবি হটানি সম্ভব নয়। গরিবি হটানির জন্য ইসলাম বলেছে ফিতরা, সাদকা, দান, যাকাত। রাষ্ট্রনেতা যখন যাকাত কালেকশন করলেন, গোটা রাষ্ট্রে খুঁজাইয়া দেখা গেল একজনও যাকাত নেওয়ার মতো মানুষ নাই, সব যাকাত দেরা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আদায় তো করতে হবে। কান্দের মধ্যে, কিতাবের মধ্যে আসতেছে, ইতিহাসে কান্দের মধ্যে যাকাতের সমস্ত টাকা একত্রিত করে লইয়া বাইর হয়েছেন। আদায় তো করতে হবে, দিতে হবে। খুঁজাইতে গিয়ে 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন, কয় দিন? 7 দিন চলে গেছে। ক্লান্ত হয়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, সেই সময় মুসলিম রাষ্ট্রনেতা, ক্লান্ত হয়ে এক গাছের নিচে গিয়ে বিশ্রাম নিয়েছেন। একটু ঘুমের ভাব এসেছে। ঘুম থেকে যখন উঠেন দেখেন ওর কিনারায় আরো একটা মানুষ কান্দে বিরাট একটা বস্তা লইয়া বসে আছে। ঘুম যখন ছাড়লো মনে মনে ভাবলেন, আল্লাহ যাই হোক, একটা মানুষ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? একটা মানুষ পাওয়া গেছে, এক মুসিবত থেকে বাঁচবো, আমার দায়িত্ব আদায় করবো। তিনি ভাবতেছেন এই মানুষটা হলো একজন ফকির, ভিক্ষা করে 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 ক্লান্ত হয়ে এসে ওর কিনারায় বসেছে। আর ভাবলেন এই যাকাতের টাকাটা তার কাছে দিয়ে আমার দায়িত্ব আদায় হইব, আমি যাইব গিয়া। রাষ্ট্রনেতা বললেন, ভাই দয়া করো, তুমি আমার একটা দায়িত্ব থেকে তুমি মুক্ত করো। বলে কি দায়িত্ব আপনার? বলে আমি রাষ্ট্রনেতা, যাকাতের টাকাটা নিয়ে আমি 7 দিন থেকে ঘুরতেছি, যাকাত দেওয়ার মতো কোনো মানুষ পাই না। এবার তোমাকে পাইলাম, আমার যাকাতের টাকাটা নেও আর আমার দায়িত্ব থেকে মুক্ত করে দেও। সেই লোকটা বলল, অবাক হলাম, আমি ভাবতেছিলাম আমার দায়িত্ব থেকে আমি মুক্ত হব। সুবহানাল্লাহ বলেন। আপনি তো ঘুরতেছেন 7 দিন থেকে, আমি ঘুরতেছি 14 দিন থেকে। সুবহানাল্লাহ নাই? আমি তো আপনাকে ঘুমের মধ্যে দেখে আপনার কিনারায় বসে আছি, ভাবতেছি আপনি ঘুম থেকে ওঠার পরে আমার যাকাতের টাকাটা আপনারে দিয়ে আমি বিদায় হব, আর আপনি ভাবতেছেন আমারে দিবেন যাকাতের টাকা। আপনি যে মুসিবতে পড়ছেন আমিও সেই মুসিবতে। তবে আপনি ঘুরতেছেন বলতেছেন 7 দিন থেকে, আর আমি 14 দিন থেকে ঘুরতেছি আমার যাকাতের টাকা দেওয়ার জন্য। গোটা দেশটা করলাম, যাকাতে নেওয়ার একজনও পাইলাম না। সুবহানাল্লাহ। ইসলামী অর্থনীতির ব্যবস্থা, গরিবি হটানোর ব্যবস্থা। আজকে আমাদের সমাজের মানুষ যাকাত দেয় না, এবং সঠিকভাবে যাকাতকে আদায় করা হয় না। সঠিকভাবে যাকাতকে ব্যবহার যদি করা হতো, সঠিকভাবে আদায় করা হতো, তাহলে বেশি দিন না, 20 থেকে 25-50 বছর যাওয়ার পরে দেখতেন আমাদের সমাজে গরিব থাকতো। ইসলাম সেই ব্যবস্থা করেছে ভ্রাতৃত্ববোধ আসার জন্য, ধনী গরিবের ব্যবধান দূর হওয়ার জন্য। তাই প্রত্যেকটা ইবাদত হলো আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়। প্রত্যেকটা ইবাদত হলো ঐক্য আনার জন্য, ভ্রাতৃত্ববোধ তৈরি করার জন্য। ও আমার ভাইয়েরা, আল্লাহর ওলি যারা ছিলেন তাদের প্রত্যেকেরই একটাই ছিল চেষ্টা, মানুষকে সঠিক পথের দিশা দেওয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। একই আল্লাহর দাওয়াতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে গোটা বিশ্ব মানুষকে শান্তি দেওয়া এবং একই সংগঠনের ছত্রছায়ায় জায়গা দেওয়া।
এটা ছিল আল্লাহর ওলিদের দাওয়াতি কাজ, আল্লাহর নবীদের দাওয়াতি কাজ, ওলামায়ে কেরামদের দাওয়াতি কাজ। আজকে যখন ইসলামের দেওয়া বিধান থেকে আমরা দূরে সরে গেছি, যার কারণে আজকে আমাদের মধ্যে ঐক্য নাই, ভালোবাসা নাই, হিংসা বিদ্বেষে পুরো সমাজটা ভরপুর হয়ে গেছে। এক নম্বরে যদি আমাদের সমাজে মহব্বত ভালোবাসা হিংসা বিদ্বেষ দূরীভূত করতে হয়, প্রত্যেকটি মানুষকে হতে হবে 5 ওয়াক্তের নামাজি। কয় ওয়াক্তের? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্তের? এবং সেই নামাজ পড়তে হবে জামাতে, সেই নামাজ পড়তে হবে জামাতে, মসজিদে এসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জামাতের প্রতি গুরুত্ব কতটুকু দিয়েছিলেন, আর আল্লাহ জামাতে নামাজিদের প্রতি কি রহমত আর বরকত দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর কোন বান্দা যখন নামাজের জামাতের মধ্যে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়ায়, সবচেয়ে বেশি আল্লাহ সেই সময় তার বান্দাদের প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতারে দিয়ে, ও ফেরেশতারা দেখো তো, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া আমি আল্লাহর ডরে আর ভয়ে দাঁড়াইয়ে গেছি। রুকুতে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, দেখো তো সিজদায় যখন যায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের সামনে এসে তার কুদরতের সূরতে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজে যখন জামাতে মসজিদে পরিপূর্ণ হয়ে যায়, মসজিদ আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, যারা আমার রিজিক দিল, আমার ভিতরে এসে তুমি আল্লাহর কুদরতের কদমে সিজদা দিল, আল্লাহ মাবুদ তুমি এদের রিজিকটা বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর মসজিদে আল্লাহর রহমতের অগণিত লক্ষ লক্ষ ফেরেশতা থাকে। ইমাম সাহেব যখন বলেন ওলা দলিল, মুক্তদিরা পিছন থেকে যখন বলে আমিন, হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহ রাসূল বলেন তখন লক্ষ লক্ষ আল্লাহর রহমতের ফেরেশতারা বলে আমিন। আর ফেরেশতা নিষ্পা ফেরেশতার আমিনের সঙ্গে আল্লাহ গোটা মুক্তদিদের জামাতের আমিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা যখন জামাতে নামাজে সিজদা দেয় আর যখন সালাম ফিরায়, আল্লাহর ফেরেশতারা তখন ঘোষণা দেয়, ও আল্লাহ পাক তোমার বান্দাগুলোকে মাফ করে দেও। আল্লাহ তখন বলে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাক, এই জামাতে নামাজ পাঠকারীদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। এর জন্য ভাইয়েরা আমার নামাজ পড়বেন, 5 ওয়াক্তের জামাতে নামাজটা পড়বেন। এবং আগে বলেছি, শুরুতে বলেছি, আজ যে বিভিন্ন গজবাত বালিয়াত আমাদের উপরে আসতেছে, এটা সব আমাদের হাতের কামাই। আজ জলবৃষ্টি, তুফান, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, সন্ধ্যা যেমনে হয়, অনেকে হয় রাত ঘুম নাই, জানার ডরে যে কোন সময় যে কি হইতো। এমন তুফান, এমন শিলাবৃষ্টি রেকর্ড করতেছে, এটা সব আসতেছে আল্লাহর গজব। আল্লাহ এগুলিকে আমাদের খাদিম বানাইয়া দিছে, গোলাম বানাইয়া দিছে। আমরা যখন আল্লাহর গোলামিকে ছেড়ে দিয়েছি, তখন খাদিম যারা ছিল তারা উল্টা রিয়াকশন নেওয়া শুরু করছে। আল্লাহর ওয়াস্তে আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর কুদরতের কদমে সিজদা দাও, 5 ওয়াক্তের নামাজ পড়ুন, জামাতে নামাজ পড়ুন, খালিস দিলে আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك يا الله. أي الله তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুরুর রহিম। আমরা তোমার গোলামেরা,
গুনাহগার, গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি আল্লাহ। জীবনের 40, 50, 60, 70টা বছর অতিবাহিত হয়ে গেল আল্লাহ, তোমার নাফরমানি করে করে জিন্দেগিটাকে বরবাদ করে দিয়েছি মাবুদ। যার কারণে আজকে তোমার কালামের আলোচনার এই মুবারক মাহফিলে তুমি মাবুদের ঘরের সামনে বসে হাজার হাজার তোমার বান্দাদেরকে নিয়ে, দাড়ি ফাঁকা মুরব্বীদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে, আয় আল্লাহ জওয়ান ভাইদেরকে নিয়ে খালিস তওবার নিয়তে তওবা করে তোমার দরবারে হাত পাতাইয়াছি মাবুদ। আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করে নাও, আর আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যত বান্দা বান্দিরা যত প্রকারের সাহায্য দিল, সহযোগিতা দিল, আল্লাহ আজকের এই উরুস মাহফিল, ইসার সওয়াবের মাহফিল কমিটির কর্মকর্তা ভাইয়েরা যারা অনেক কষ্ট করে আয়োজন করেছে আল্লাহ, তাদের আয়োজনকে আর যারা সাহায্য সহযোগিতা দিয়েছেন তাদের সাহায্য সহযোগিতাকে তুমি কবুল করে নাও। এর সবটুকুন সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দেও আল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরের সবটুকুন পৌঁছাইয়া দাও। বিশেষ করে এই মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন আর যারা আয়োজন করেছেন, শোনার জন্য যারা বসে আছেন, বলার জন্য আমরা যারা এসেছি আল্লাহ, আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে চলে গেছে। অনেকের আব্বা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন। আল্লাহ আজকের ঈশ্বর সবের মাহফিলটা আমাদের মা বাবের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। এর বিনিময়ে আমাদের মা বাবের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাদের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা, এই এলাকাবাসীরা যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরে আজকের এই মাহফিলের সওয়াব তখন পৌঁছাইয়া দাও। এই মাহফিলটা তাদের সকলের জন্য দাইমি নাজাতের মাগফিরাতের জরিয়া বানাইয়া দাও রব্বুল আলামিন। যত আউলিয়ায়ে কেরামরা এই জমিন ছেড়ে অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের রূহ মুবারকের সওয়াবটুকুন পৌঁছাইয়া দাও আল্লাহ। তাদের দরজাতকে বহুত বহুত বুলন্দ করে দাও, তাদের ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াব করে নাও। আউলিয়ায়ে কেরামদের ওসিলায় আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। খাস করে আল্লাহ হযরতে মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, গৌসে পাক হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির রূহ মুবারকের সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, বিশেষ করে তোমার নেক বান্দা আলুশা রহমাতুল্লাহি তাআলা আলাইহির রূহ মুবারকের সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ। তোমার বান্দা আজকের এই মাহফিলটা বান্দার জন্য ইসাল সওয়াব হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায়ে হাজারা দাও। ব্যবসায়ী ভাইয়েরা হাত তুলেছে, তাদের ব্যবসায় খায়ের বরকত দাও। অভাবী যারা তোমার কুদরত থেকে অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা তোমার কুদরত থেকে ঋণ মুক্ত বানাইয়া দাও। শিক্ষিত অনেক যুবকেরা দোয়া চায় আল্লাহ, চাকরি নাই, ব্যবসা নাই, রুজি নাই, তোমার কুদরত থেকে তাদের হালাল রুজি রিজেকের ব্যবস্থাটা দাও রব্বুল আলামিন। মা বোনেরা বাড়িতে বসে হাত তুলেছে, তাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। দুনিয়ার বড় বড় গজবাত বালিয়াত থেকে আমাদেরকে হেফাজত করে নাও। ঘূর্ণিঝড় থেকে, শিলাবৃষ্টির থেকে, ভূমিকম্প দিয়ে জমিন উল্টাইয়া মুখ দিও না আল্লাহ। আল্লাহ, ফ্লাড দিয়ে পানি নিচে ডুবাইয়া মারিও না মাবুদ আল্লাহ। তুফান দিয়া ঘর সাফা দিয়া বেইজ্জতির মোড়টা দিও না মাবুদ
রব্বুল আলামিন আমাদের যাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের গুনার কারণে নারাজ হইয়া অভাবের জিন্দেগি দিও না, বেইজ্জতের জিন্দেগিটা দিও না, পেরেশানির জিন্দেগি দিও না, আমাদের বিবি বাচ্চাদের মুখ আমাদের নয়নের সামনে দিও না। রব্বুল আলামিন এই বছর তোমার বাড়ির দাওয়াতে অগণিত মেহমানেরা দোয়া চায়, আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছে সেই সালামতে তোমার বাড়ি আর তোমার হাবিবের দরবারে নিয়ে হাজিরিটা দেওয়াইও। হজ্জে মাবরুর, হজ্জে মকবুল, জিয়ারতে মকবুল নসিব করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, যারা জীবনে একটাবার যায় নাই তোমার কুদরত থেকে যাওয়ার মতো সামর্থ্যটা দিও ইয়া আল্লাহ। যারা গিয়েছি বারবার যাওয়ার সুযোগটা করে দিও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে তুমি শান্তিতে প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ যে নির্বাচনটা চলতেছে, বাকি যে পর্যায়ের নির্বাচন রয়ে গেছে তোমার কুদরতের সাহায্য দিয়ে শান্তিপূর্ণভাবে সেই নির্বাচন বলে তুমি অনুষ্ঠিত করাইও আল্লাহ। তোমার দরবারে আরো যারা কি মাবুদ, যে সমস্ত মানুষগুলি নির্বাচিত হলে জনগণের উন্নয়ন হবে, দেশের উন্নতি হবে, দেশে শান্তি ফিরে আসবে, দেশের সংবিধানের রক্ষা হবে, দেশের রক্ষা হবে, সর্বধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারবে, এমন একটা সরকার, এমন মানুষগুলিকে তুমি ক্ষমতায় বসাইয়া দাও রব্বুল আলামিন। এই জমিনে আমরা কেউ চিরস্থায়ী নয়, চলে যাব। কোন সময় কারা যাওয়ার ডাক আসবে জানি না, যাওয়ার সময়টা বড় কঠিন সময় আল্লাহ। রাস্তাঘাটে ফেলাইয়া বেইজ্জতির মোটা দিও না, নামাজ রোজা কজা করাইয়া কাফনের ভিতরে ঢুকাই লইও না আল্লাহ। হায় আল্লাহ, বিনা তওবায় মোটা দিও না, নার্সিং হোম মেডিকেল কলেজে নিয়ে শোয়াইও না মাবুদ। হায় আল্লাহ, জীবনের শেষ সময়টা যখন হাজির হবে নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। আর দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার আমাদের জবানটা দিয়ে জারি করাইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।